সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। পরোটা বানানো খুবই ঝামেলার একটা বিষয়, আর একদম বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজে আপনারা চাইলে এভাবে পরোটাটা তৈরি করে নিতে পারেন। কোনো বেলার প্রয়োজন নেই, একদম ঝামেলামুক্তভাবে এই পরোটাটা এভাবে তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে ভীষণ মজা আর ভীষণ সফট। আর এই পরোটাটা আপনার অনেকক্ষণ রেখে দিলেও শক্ত হবে না, একদম সফট থাকবে। এই যে দেখুন কতটা সফট, আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়েছি। এই যে দেখুন অনেক সফট পরোটাটা। এটাই এভাবে খালিও খাওয়া যায়, খালি খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো দেখুন ভিতরের অংশটা কি সুন্দর হয়েছে, কতটা সফট দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা এটা মাংস, ডাল, তারপর সবজি দিয়ে আপনারা এই পরোটাটা সকালের নাস্তায় আপনারা এটা খেতে পারেন, আর বানানোটাও খুবই সহজ। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে ময়দা, আরও হাফ কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন আপনার চিনি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিব ইস্ট। তো আমি ইস্ট এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ইস্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপর একটি স্প্যাচুলার মাধ্যমে আমি শুকনো উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি চামচের সাহায্যে বা হাতের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। তো আমার এটা মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিব এখন পানি। তো আমি এখানে 1 কাপের থেকে একটু কম পানি নিয়েছি, আর সেই পানি এখানে অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে রুটি বেলার ডোয়ের মতো করে আমি এটা তৈরি করে নিব। তো এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি এবার আরও একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর পানিটা কখনোই একসাথে সম্পূর্ণ পানিটা দিয়ে দিবেন না, বেশি পানি দিবেন না, দিলে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে। অল্প অল্প করে এখানে পানি দিতে হবে। আর আপনারা যদি চান এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ এখানে দিতে পারেন। তো এবার আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। তো তার আগে এখানে আমি দিয়ে দিব এখন তেল। আপনারা চাইলে গলানো বাটার দিতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর আমি এটাকে একটু স্প্যাচুলার মাধ্যমে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর এটা হাতের সাহায্যে ভালোভাবে ডোটাকে আমি মেখে নিব। তো আমার এটা এভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার এটা মাখা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি প্রায় 5 মিনিটের মতো এটা মেখে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিব। এটা তেল দিয়ে তারপর আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে দিব। তো আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। তেলটাকে উপরে খুব ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। প্রায় 2 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসব 2 ঘন্টা পর। তো আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এবার প্লেটটা সরিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা ফুলে উঠেছে। তো এবার হাতের সাহায্যে আমি বাতাসটা বের করে দিব, দিয়ে তারপর এটাকে ভালোভাবে মেখে নিব।
তো আমার মাখা হয়ে গিয়েছে, এবার আমি লেচি কেটে নিব। আমি এই ডোটা দিয়ে 3টা পরোটা তৈরি করব, তাই আমি ডোটা দিয়ে 3টা লেচি কেটে নিয়েছি। আর এগুলো এভাবে গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, একটু ময়দা মাখিয়ে। এই যে দেখুন, এভাবে গোল গোল করে আমি এক পাশে রেখে দিব। আর এটা কিন্তু কোনো বেলার প্রয়োজন নেই, একদম বেলাবেলি ছাড়া আপনার এই পরোটাটা তৈরি করা যায় শুধু হাতের সাহায্যে। এই যে দেখুন, আমি কিভাবে চেপে চেপে এটাকে একটু হাতের সাহায্যে বড় করে নিচ্ছি। তো এবার আমি এটাকে হাতের সাহায্যে আপনার রুটিটা তৈরি করে নিব। কোনো বেলাবেলির প্রয়োজন নেই, বেলাবেলির ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করা যাবে। প্রথমে হাতের সাহায্যে চেপে তারপরে এইভাবে 2 হাতে উপর নিচ করে এটাকে এইভাবে করলে এটা বড় হয়ে যাবে। এই যে দেখুন কতটা বড় হয়ে গেছে। আমি আগে থেকে চুলার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম, আর এখন প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। তো আমি যে হাতে পরোটাটা তৈরি করলাম সেটা এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব। আর যেহেতু এটা পরোটা, তাই প্যানের মধ্যে পরোটাটা দেওয়ার আগে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে একটু চারপাশে ঘুরিয়ে নিলাম। তো এবার আমি এই তেলের মধ্যে পরোটাটাকে এখন দিয়ে দিব। আর এই তেলের সাথে আমি 1 টিস্পুন ঘি মিশিয়ে দিয়েছিলাম, যাতে করে পরোটা থেকে ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। তো দেখুন রুটিটাকে আমি কিভাবে করছি, এভাবে হাতের সাহায্যে এমন করে, তারপর একটু টেনে টেনে, যেই সাইডটা একটু মোটা থাকবে সেই সাইডটা টেনে টেনে একটু টেনে টেনে সমান করে তারপর পরোটাটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি, আর এটা দেখুন আস্তে আস্তে এটা ফুলা শুরু হয়ে গিয়েছে। তো নিচের অংশটা যখন হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। দেখুন চারপাশটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো আমার এক পাশ হয়ে গিয়েছে, তো আমি এবার এ পাশটা একটু চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব। তো আমি এখন একটু নাড়াচাড়া করে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এটা আরও বেশি ফুলে উঠছে ঘুরিয়ে দেওয়ার ফলে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে রেখেছি। তো এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠছে দেখুন। তো এইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিব। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আমার পরোটাটা হয়ে গিয়েছে। তো আমি এখন তেলটা খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি পরোটাটাকে একটা প্লেটের উপর রেখে দিয়েছি। আর এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখন, দিয়ে এখন এই তেলের মধ্যে আমি আরেকটা পরোটা তৈরি করে নিব। তো আমি এখন আরেকটি পরোটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন হাতের সাহায্যে এভাবে পরোটাটাকে বড় করে নিচ্ছি। আর এটা খুব সহজেই বড় হয়ে যায় হাতে এইভাবে এমন করলে। তারপরে সাইডের অংশটাকে টেনে টেনে সমান করে দিচ্ছি, দিয়ে এবার আবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এই যে দেখুন দেওয়ার সাথে সাথে এটা কতটা ফুলে উঠেছে।
তো এইভাবে আপনারা চাইলে সকালের নাস্তার মধ্যে আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারেন। যারা পরোটা খুব পছন্দ করেন তারা কিন্তু এভাবে পরোটাটা তৈরি করতে পারেন। দেখবেন কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে পরোটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা ভীষণ সফট হয়, আর অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও কিন্তু এটা আপনার শক্ত হয়ে যায় না। দেখুন কতটা ফুলেছে। তো আমার নিচের অংশটা হয়ে গেলে তো আমি এটাকে উল্টিয়ে দিব। নিচের অংশটা আর একটু কালার হবে। তো এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে তারপর এটাকে এখন উল্টিয়ে দিব। এটাকে আপনারা সাধারণত নান পরোটা বলতে পারেন। আর যেহেতু এটার মধ্যে ইস্ট দেওয়া আছে, আর দেখতেই পাচ্ছেন যে নান রুটি যেমন হয় ঠিক নান রুটির মতোই কিন্তু এটা ফুলে ওঠে। আর এটা নান পরোটা। তো এই নান পরোটাটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি তো বলবো আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। এই পরোটাটা খেলে আপনারা কিন্তু আর নর্মাল পরোটা তৈরি করতে চাইবেন না, কারণ এটা খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা ডাল, মাংস, তারপর আপনারা সবজি দিয়ে কিন্তু এই পরোটাটা খেতে পারেন, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এটা হয়ে গিয়েছে। তো এটার তেলটা জড়িয়ে একটু সাইডে এনে তেলটাকে জড়িয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আরেকটি পরোটাও এখানে দিয়ে দিব। এই যে দেখুন, আমি পরোটাটাকে এই যে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে বড় করে নিচ্ছি। তারপর এটাকে আমি হাতের মধ্যে উঠিয়ে তারপর আমি এপিট উপিট করে এটাকে বড় করে নিব। তারপর ফ্রাইং প্যানের মধ্যে দিব। তো এখন আমি এটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, এটা তৈরি করা কতটা সহজ। তা আপনারা এভাবে তৈরি করে খাবেন এবং অতিথি আপ্যায়নও আপনারা এভাবে নান পরোটাটা তৈরি করে সবাইকে খাওয়াবেন। তো দেখুন আমার এটা এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। আবার এখন নাড়াচাড়া করে এটাকে একটু চেপে চেপে দিয়ে এবার উল্টিয়ে নিব। এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। তার আগে আমি তেলটা জড়িয়ে নিব এক সাইড করে। তেলটাকে জড়িয়ে এটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। আমি 3টা পরোটা তৈরি করেছি, 3টাই কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের পরিচিত সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি একটি পরোটা। দেখলেই বুঝবেন যে কতটা সফট হয়েছে। আর এই পরোটাটা এভাবে খালিও কিন্তু খাওয়া যায়, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। ভীষণ সফট একটি পরোটা। আমি তো বলবো আপনারা একবার হলেও বাসায় এই পরোটাটি এভাবে তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সফট এবং কতটা টেস্টি। এই যে দেখুন কত সফট। যারা নতুন তারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে এভাবে পরোটাটা তৈরি করতে পারবেন। তা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।